এনেছো আজকে? খোকা ইলিশ। ও সেই সুন্দর তো। আমি খেতে চেয়েছিলাম। দেখো কত বড় বড় খোকা ইলিশ মাছ এনেছে। এটা দিয়ে ঝোল সেই ভালো লাগবে খেতে। ওখানে কি রান্না হয়েছে? ওইখানে ওই যে বুলটি তো খাবে না, একটা মাছ ভাজা দিতে বসে ওর জন্য। হ্যাঁ। আর বাঁধাকপি পেঁয়াজ কলি ভাজা, ডাল ছিল কালকে শুকনা করলাম। নতুন বাঁধাকপি উঠেছে, নতুন পেঁয়াজ কলি উঠেছে, সেই ভালো লাগবে সব সবজি খেতে। আর এখানে কি মাছের ঝোলের সবজি? এখানে মাছের ঝোলের সবজি। কি দিয়ে রান্না করছো? ফুলকপি আলু। ফুলকপি আলু বেগুন। একটু দেরি হয়ে গেল পূজা দিতে, তো সেই জন্য প্রথম থেকে শেয়ার করতে পারলাম না। এটা জিরা ফোড়ন দিয়ে রান্না করছি। সবজিটা একটু ভেজে নিচ্ছ? ও মশলা দেওয়া হয়ে গেছে। লঙ্কাটা কি সুন্দর হয়েছে, তরকারি কালারটা একদম লাল না? কাঁচা লঙ্কা দিছো? শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে। মাংস রান্না করছে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, আগে হচ্ছে আলুটা একটু একটু ভাজা হোক লাল লাল। ওই যে ভাজা হচ্ছে লাল লাল। টমেটোটা দিয়ে দিল। এখন একটু বেশি করে ভাজা হবে না, তাহলে আর মশলাটা সুন্দর হবে খেতে। পেঁয়াজ আদা রসুনের পেস্ট একসঙ্গে, মাংসটা অল্প তো সেই জন্য একবারে দিয়ে দিল। মা তো খায় না মাংস, আমি আর নীলের বাবা খাবো। মা বুনু বাবা কেউই খায় না পোলট্রির মাংস, দেখো সেই জন্য অল্প আনা হয়েছে। দেখো মাংসটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর একটু হবে তারপরে জল দিয়ে দিবে। কি সুন্দর হয়েছে দেখো মাংসের ঝোলটা। একটু মাংস তোমাকে, তোমাকে মাংস। দেখো খেতে বসে পড়েছি, মাংসের ঝোলটা কি সুন্দর হয়েছে, আর মাংসগুলো দেখো একদম নরম হয়েছে, সফট। দারুণ হয়েছে।